আচ্ছা দেখো, এটা একটা ওয়েদার রিপোর্ট, খুব পুরনো, কারণ নতুনগুলো কলেজে আছে। তো এটা আমার কাছে ছিল পুরনো পুরনো রিপোর্ট। প্রথমে বলে রাখি, এমন করে কিন্তু এখন আর ওয়েদার রিপোর্টিং হয় না, এটা ওল্ড। তোমাদের সিলেবাসে যেটা করা হয় সেটা ওল্ড সিস্টেমে। এখন কিভাবে করা হয় সেটা আমরা পরে আলোচনা করবো, আগে ওল্ডটা জেনে নিই। আচ্ছা, সেকেন্ড সেমে কিন্তু আমরা থিওরিটিক্যালি এটা জেনেছিলাম। দেখো, ইন্ডিয়ান ডেলি ওয়েদার রিপোর্ট লেখা আছে, তারপরে দেখো ওপরে একটা লেখা আছে 8:30 ভারতীয় সময়। আর গ্রিনিচ মিন টাইম, এখন গ্রিনিচ মিন টাইমকেও আর ইউজ করা হয় না। কি ইউজ করা হয় ইনস্টেড অফ গ্রিনিচ মিন টাইম সেটা আমি পরে বলছি। 3টে। তোমরা জানো ভারতীয় সময়ের সঙ্গে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটির সঙ্গে গ্রিনিচ মিন টাইমের পার্থক্য আছে। তোমরা জানো যে দ্রাঘিমাংশ লঙ্গিটিউড চেঞ্জ হলে 4 মিনিট করে সময়ের পার্থক্য হয়। ছোটবেলায় অঙ্ক কষেছিলে, সময়ের পার্থক্য আছে। দেখো, যে ওয়েদার নেওয়া হয় ইন্ডিয়ার সময় 8:30 আর বিকেল 5:30। 8:30 থেকে 5:30 হচ্ছে 9 ঘন্টার পার্থক্য। এই 9 ঘন্টাতে ওয়েদার রিপোর্ট নেওয়া হয়। দেখো, এটা একটা ওয়েদার ম্যাপ। দেখো, খুব খারাপ লেখা ছিল বলে আমি লঙ্গিটিউডগুলো লিখে নিয়েছি, এবং খুব খারাপ ম্যাপটা ছিল বলে এখানে আমি ল্যাটিটিউডগুলো লিখে নিয়েছি। কিরকম কালো কালো একটা জিনিস রয়েছে, আর কতগুলো লম্বা লম্বা লাইন রয়েছে, এল লেখা রয়েছে। দেখো, 1000, 1002, 1008, 1004 এমবি লেখা রয়েছে। তা একটা ওয়েদার ম্যাপে তাহলে এরকম কালো কালোগুলো কি, লাইনগুলো কি, এগুলো আগের ক্লাসে আমরা কিন্তু পড়েছিলাম। সেকেন্ড সেমে আমরা পড়েছিলাম। তাহলে ওয়েদার ম্যাপকে পড়তে গেলে আমার অনেকগুলো ফিনোমেনা আছে। আমার প্র্যাকটিক্যালে ওয়েদার ম্যাপ আছে, আমরা প্র্যাকটিক্যালি কি করব। তো ওয়েদার ম্যাপ জিনিসটা কি? তাহলে ওয়েদার ম্যাপ বলতে গেলে আমরা ভারতের ওয়েদার ম্যাপ বানাবো। আইএসটি, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম দেওয়া থাকে, আমি পুরো কথা লিখছি না। 8:30 সকালবেলা এবং বিকেলবেলা 5:30 ওয়েদার ম্যাপ রেকর্ড করা হয়। এর সঙ্গে আমরা সারা পৃথিবীর সঙ্গে ম্যানেজ করার জন্য গ্রিনিচ মিন টাইমটাও দেওয়া থাকে। এটা গেল সময়ের কথা। এবার হচ্ছে টাইম। দেখো, তোমার যদি ডেট টাইম দেওয়া ওয়েদার ম্যাপ থাকে তাহলে তোমার ঝামেলা মিটেই গেল। অনেক সময় কোন সিজনের ওয়েদার ম্যাপ তোমাকে ডিপিক্ট করতে দেয়, তাহলে ওয়েদার ম্যাপের বিশেষ জিনিসগুলো জানতে হবে। একটা ওয়েদার ম্যাপ কী কী তথ্য দেয় না, এই ডেট টাইম সময় দিয়ে দেয়। সিজন বা ডেট দিতেও পারে বা নাও দিতে পারে, সেটা আমাদেরকে বার করতে হতে পারে। সেকেন্ড যেটা দেয়, প্রেশার, এয়ার প্রেশার। এখানে প্রেশার সব অ্যাটমসফিয়ারিক প্রেশার, বেটার টু সে atmospheric pressure at mean sea level, MSL। 3 নাম্বার কি জানতে পারি, ক্লাউড কন্ডিশন, কালো কালোগুলো মেইন। যদি আগের বছরের সেকেন্ড সেমের খাতা টাতা থাকে তোমরা দেখতে পারো। ক্লাউড কন্ডিশন, ওকে, যেটা থিওরিতে আমরা পড়েছিলাম। আর কি থাকে, স্কাই কন্ডিশন। আচ্ছা, ক্লাউড আর স্কাই একসঙ্গে করে এটা সি কন্ডিশন করে দিই। হ্যাঁ, সি কন্ডিশন, সমুদ্রের অবস্থা। আর কীরকম থাকে, কখনো কখনো টেম্পারেচার সিচুয়েশনকে দেখানো হয়। আর কি থাকে না, আর কিছু স্পেশাল ফেনোমেনা থাকে, স্পেশাল ফেনোমেনা থাকে। ঠিক আছে, তাহলে এই যে কন্ডিশনগুলো ওয়েদার ম্যাপে আমরা দেখতে পাই, তার ভেতরে আমি 1, 2, 3, 4 করে পড়ার চেষ্টা করব। ফার্স্ট আসছি প্রেশার। তো প্রেশার আসছে, আমাকে ইন্টারপ্রিটেশন করতে হবে, প্র্যাকটিক্যালে আছে, তাই প্রেশার আসি। প্রেশারে কি কি দেখতে পাওয়া যায় আমরা আগের ক্লাসে পড়েছিলাম। প্রেশারের কি দেখতে পাওয়া যায়? আচ্ছা, এই প্রেশারকে কি দিয়ে দেখানো হয় না, আইসোবার লাইন, মানে একই রকম প্রেশার রেখা। আর একটা জিনিস হয়, ছোট ছোট নিচে দুটো ম্যাপ থাকে, সেগুলো আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। আইসোবার লাইন্স থাকে, সেগুলো কীরকম হয় না, দেখবে এই ম্যাপটাতে দেখাচ্ছে। দেখো দেখো, এই যে লাইনগুলি, এই যে কালো কালো লাইনগুলি, এই যে ওপরে গোল হয়ে আছে, কখনো কার্ভ। দেখো, সমুদ্র থেকে, এটা তো বে অফ বেঙ্গল, এখান থেকে কন্টিনেন্টের দিকে যখন ঢুকছে কীরকম একটা বেন্ড হয়ে যাচ্ছে, এই যে আইসোবারগুলিকে দেখতে পাওয়া যায়। ওকে, আইসোবারগুলি কি করে না, প্রেশার কন্ডিশনকে দেখায়। ওকে,
প্রথমে হচ্ছে লাইন্স, আইসোবার লাইন্স। তারপর এটা কি আছে, ট্রেন্ড অফ আইসোবার। কিরকম আইসোবার গুলো আছে। অ্যান্ড 3 নাম্বার কি, লোকেশন অফ বার হাই, লো প্রেশার কোথায় আছে, অ্যান্ড বার লো। ওকে, তাহলে কি কি দেখাবো, ট্রেন্ড অফ আইসোবার, আইসোবার লাইন্স, লোকেশন অফ বার হাই অ্যান্ড লো, এই 3টে জিনিসকে আমি ব্যাখ্যা দেব প্রেশারের জন্য। ব্যাখ্যা তো শুধু শুধু দেওয়া যাবে না, সেজন্য আমার ছবি আঁকতে হবে, ছবি এঁকে ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা দেব। এই ছবি আঁকার জন্য আমি ফার্স্টে কি করব, আমি ম্যাপটাকে নেব। দেখো আমি আবার ম্যাপটাকে নিলাম। দেখো ফার্স্ট পয়েন্ট কি ছিল না, আইসোবার লাইন্স। এই আইসোবার লাইন্সের জন্য তুমি কি কি পয়েন্ট করবে, ম্যাপটা থেকে দেখে দেখে কটা পয়েন্ট করে নেবে। পয়েন্টগুলো আমি লিখে নিই। 1 নাম্বার ইন্টারপ্রিটেশনের জন্য কি লিখবে তুমি, 1 নাম্বার পয়েন্ট ছিল তোমার কি না, আইসোবার লাইন। কি কি লিখবো, এ বি দিয়ে, রেঞ্জ অফ আইসোবার, রেঞ্জ অফ আইসোবার, কটা আইসোবার লাইন আছে দেখো তো, এখানে গুনে নিই কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। সবচেয়ে ভ্যালু কার কত কম আছে না, 1000 মিলিবার। আর সবচেয়ে বেশি কোথায় আছে, দেখলাম যে 1000 এটা 6 বোধ হয়, 1010 মিলিবার এখানে রয়েছে, দেখো 1010 মিলিবার। ঠিক আছে, তাহলে রেঞ্জ হচ্ছে 1000 মিলিবার থেকে 1010 মিলিবার। এখানে আমি একটা কথা বলি, ইউনিটের ব্যাপারে বলে রাখি। তাহলে আমি কি লিখব, রেঞ্জ অফ আইসোবারের পর, রেঞ্জ অফ আইসোবারের পর সঙ্গে সঙ্গে কি লিখবো, এর রেঞ্জ হচ্ছে এই ম্যাপটা, যে ম্যাপটা তোমাকে দিয়েছে, এত মিলিবার টু 1010 এমবি। সবসময় যে প্রেশার এমবিতে লেখা হবে তা নয়, হেক্টোপাস্কেলও লেখা হয়, সেটা আমি পরে আসছি, আগে আমি পয়েন্টগুলো বলে নিই। তো রেঞ্জ অফ আইসোবার লিখবো, আর নাম্বার অফ আইসোবার, নাম্বার অফ আইসোবার, কটা আইসোবার আছে, গোল থাকলে ধরো 5টা থাকলে 5টা, 6টা থাকলে 6টা, তুমি গুনে লিখবে নাম্বার অফ আইসোবার লাইন্স। এখানে আমি বলে রাখি, যত বেশি আইসোবার লাইন, দেখো অনেকটা টোপোশিট করেছে তো, ঘন ঘন কন্ট্যুর যেখানে থাকে সেখানে উচ্চতার ভ্যারিয়েশন অনেক বেশি, তাহলে ঘন ঘন আইসোবার থাকলে অনেক বেশি প্রেশারের ভ্যারিয়েশন, তাহলে সি হচ্ছে স্পেসিং অফ আইসোবার। যদি ক্লোজলি স্পেসড হয় আর ওর ওয়াইডলি স্পেসড, তাহলে প্রথম 3টে পয়েন্ট তোমাকে লিখতে হবে। কীরকম না, রেঞ্জ অফ আইসোবার, 2 নাম্বার হচ্ছে রেঞ্জ অফ আইসোবার, নাম্বার অফ আইসোবার, স্পেসিং অফ আইসোবার। এরপরে আসছি কি সেকেন্ড পয়েন্ট, ট্রেন্ড অফ আইসোবার, আইসোবারের ধরনটা কি। ঠিক আছে, ট্রেন্ড অফ আইসোবারের জন্য তোমাকে একটা ছবি আঁকতে হবে। তাহলে ট্রেন্ড 2 নাম্বার কি ছিল, ট্রেন্ড অফ আইসোবার। ট্রেন্ড জানার জন্য কি করতে হবে, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে জল ঢাললে যায়, এ তো মানে নির্ধারিত সত্য। তোমরা তো প্রোফাইল লাইন অনেকবার টানতে শিখে গেছো। এখানে কোথায় লো প্রেশার আছে দেখো, এটা হচ্ছে লো প্রেশার। যদি এল নাও লেখা থাকে, ইউ ক্যান ফাইন্ড ইট ফ্রম দ্য ভ্যালু। ওকে, আর নিচে দেখো সমুদ্রের উপর একটা এইচ লেখা আছে। যদি এইচ লেখা থাকে ভালো, যদি না লেখা থাকে ভ্যালু থেকে তুমি জেনে যাবে যে 1006 মিলিবার, 1008 মিলিবার রয়েছে। তাহলে কি করব, তোমরা জানো যে কন্ট্যুরগুলো যেরকমভাবে আমরা প্রেসিং করি, কেমনভাবে লাইনটা টানি, সেগুলো যেন ডায়াগোনালি কাট করে, তবে তো প্রোফাইল পাওয়া যায়। এখানে আমি আইসোবারের প্যাটার্ন টানার জন্য কি করব, এই যে লাইনগুলো কি ইন্টারসেক্ট করছে, হ্যাঁ এরকম লাইন টানলেও হবে, এরকম লাইন টানলেও হবে, এরকম লাইন টানলেও হবে, বাট বেটার হবে এরকম লাইন টানলে। তুমি একটা লম্বা সেকশন লাইন টেনে নেবে। ওকে, ধরো সাপোজ এখান থেকে এখানে দেখো, এক হাতে মোবাইল ধরে ভিডিও করতে গেলে লাইন টানা আমার পক্ষে সম্ভব নয়, তোমরা টেনে দেখে নিও। এখান থেকে এখানে একটা লাইন টানবে।
ওকে, লাইন টানার পর এখানের ভ্যালু, এখানের ভ্যালু, এখানের ভ্যালু, এখানের ভ্যালু, এখানের ভ্যালু, এখানের ভ্যালু টুকে নেবে। বোঝা গেল? তাহলে সেই প্রোফাইল লাইনে তুমি তাদের মানে তাদের ভ্যালু তুমি বসিয়ে দিয়ে প্রোফাইল লাইন টানতে পারবে। এখানে আমি আরেকটা কথা বলি, দেখো আমার ম্যাপে এদিকে ল্যাটলং লেখা আছে, মানে এটাকে যদি প্যারালালি টেনে দিই তো এই লাইনে এখানে 30 ডিগ্রি নর্থ, এখানে 35 ডিগ্রি নর্থ, এখানে 20 ডিগ্রি নর্থ, তাহলে একই সঙ্গে আমি ল্যাটিটিউড ভ্যালুগুলো পেতে পারি, ইভেন সিমিলারলি লঙ্গিটিউড ভ্যালুগুলো পেতে পারি না? তাহলে প্রোফাইল লাইনটা আমি কীভাবে টানবো, আমি একটা রাফ দেখিয়ে দিই। ধরো তোমরা তো প্রোফাইল লাইন টানতে জানো, নতুন করে দেখাবার কিছু নেই, তুমি এই লাইনটা টানলে, লাইনটা যখন তুমি টানলে এখানে প্রথমেই ডিরেকশনকে তুমি বসিয়ে দেবে। ধরো এটা ছিল নর্থ ওয়েস্টের দিক আর এটা ছিল সাউথ ইস্ট, তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিরেকশন, মাথায় ডিরেকশন লিখবে। ওকে, সেকেন্ড কি লিখবে না, সেকেন্ডটা তুমি পেন্সিলে এখানে এটা মিলিবার লিখবে, যা ইউনিট থাকবে প্রেশার ইন এমবি। ওকে, প্রেশার ইন মিলিবার। তুমি স্কেল ধরলে, স্কেল ধরে তুমি পেন্সিলে করে 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 এরকম লিখে মিলিবার প্রেশার হয়তো তুমি টেনে ফেললে। আমি এমন টানলাম বলে এমনটা হবে তা নয়, যেমনটি হবে তেমনটি তুমি টানবে। পুরো কথাই লিখবে প্রেশার ইন মিলিবার, যদি মিলিবারে থাকে, হেক্টোপাস্কেলে থাকলে হেক্টোপাস্কেল, সেগুলো আমি পরে আসছি। তো প্রথমে হচ্ছে ডিরেকশন, তারপরে 2 নাম্বার হচ্ছে স্কেল লিখবে, আর থার্ড যেটা লিখবে এর ল্যাটিটিউড লঙ্গিটিউড তো তুমি লাইনটা জানো, এটা 35 ডিগ্রি, এটা 36 ডিগ্রি, এটা 37 ডিগ্রি, সাপোজ এর ল্যাট লং ভ্যালুগুলো যেখানে ইন্টারসেক্ট করেছে সেটা তুমি জানো। ধরো এটা তোমার হয়েছে 35 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এরম তো আসছে নর্থ, এই ল্যাটিটিউড লঙ্গিটিউডের ভ্যালুগুলো লিখে নেবে। এটা বুঝতে একটু অসুবিধা হবে, আগে তোমরা করে দেখো, তারপরে ল্যাট লং ভ্যালু, ল্যাটিটিউড ভ্যালুগুলো লিখে নেবে। ওকে, তাহলে ট্রেন্ড অফ আইসোবারের জন্য তোমাকে কি করতে হবে, যেখানে লাইনগুলো ইন্টারসেক্ট করছে, লাইনগুলো যেভাবে বিন্যাস আছে আইসোবার লাইনগুলো, সেই লাইনটা ধরো এখানে লাইনটা আছে, আমি এই ভ্যালুগুলো বসিয়ে প্রোফাইল লাইন টেনে দিলাম। এবং সিমিলারলি এখানে প্রোফাইল লাইনটার এখানে বসেছে 30 ডিগ্রি, এখানে পড়ছে 25 ডিগ্রি, এখানে পড়ছে 20 ডিগ্রি, ধরো বাঁ দিকে করা আছে ল্যাটলংগুলো, আলগা আছে বলে আমি দিক করে লিখে নিয়েছি, তাহলে সে ভ্যালুগুলো টুকে নেবে। তাহলে ল্যাটিটিউড চেঞ্জে যে প্রেশারের যে ভ্যারিয়েশন আছে ইন্টারপ্রিটেশনে, সেটা তুমি লিখতে পারবে। যদি না পারো কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করে দেখতে পারো। তাহলে আমার কি হবে, এখানে ইন্টারপ্রিটেশনে আমি কি লিখবো, তাহলে প্রথমেরটা যেমন ক্লোজলি স্পেস না ওয়াইড স্পেস কতগুলো আছে লিখবো, এবারে ইন্টারপ্রিটেশনের কি পার্টটা লিখবো আগে, তাহলে আমাকে, আচ্ছা এটার কি হেডিং দেবো সেটা আমি বলে নিই আগে, তারপরে ইন্টারপ্রিটেশনে যাবো। এটা হেডিং কি দেবো না, হেডিং দেবো ট্রেন্ড অফ আইসোবার, ট্রেন্ড অফ প্রেশার গ্রেডিয়েন্ট। আচ্ছা এটার নাম দেবো, এইদিকে একটা অ্যারো দিয়ে দেবো, জল ঢাললে যেদিকে যায় একটা অ্যারো দিয়ে দেবো, তারপরে লিখবো কি প্রেশার গ্রেডিয়েন্ট। খুব নোংরা হয়ে গেছে, তো হেডিং কি দেবো না, তোমার যদি ম্যাপটার নাম ঠিকানা ইত্যাদি লেখা থাকে তাহলে ইন্ডিয়ান ডেলি ওয়েদার রিপোর্ট, আমি পুরো লিখছি না, তার প্রেশার গ্রেডিয়েন্ট, হরাইজন্টাল প্রেশার গ্রেডিয়েন্ট, এটা হেডিংয়ে হবে। তাহলে এইটা হবে ইন্ডিয়ান ডেলি ওয়েদার রিপোর্ট অ্যান্ড হরাইজন্টাল প্রেশার গ্রেডিয়েন্ট, এটা হেডিংয়ে হবে। নিচে ল্যাটলং ভ্যালু থাকবে, এদিকে স্কেল থাকবে, এদিকে ডিরেকশন থাকবে, অ্যারো দিয়ে জল ঢালে যেদিকে যায় প্রেশার গ্রেডিয়েন্ট দেখা যাবে, দেখিয়ে দেওয়া হবে। ওটা অন্য কালারের অ্যারো দিয়েও তুমি করতে পারো। তাহলে এত দূর হলে কি হবে, ট্রেন্ড অফ আইসোবারকে আমার গ্রাফিক্যালি বা জ্যামিতিক্যালি দেখানো হয়ে গেছে। ইন্টারপ্রিটেশনের জন্য আমি কি লিখবো, এবার আসছি ইন্টারপ্রিটেশন, 1 2 করে কি লিখবো। আচ্ছা, ডিরেকশন অফ প্রেশার গ্রেডিয়েন্ট, ডিরেকশন অফ প্রেশার
গ্র্যাডিয়েন্ট। এই ডিরেকশনটা কি লিখবো? এইখানে তো আমি জেনে গেছি। এইখানে যেমন সাপোজ আমার ছবিতে যেমন হচ্ছে নর্থ ওয়েস্ট টু সাউথ ইস্টের দিকে, তাহলে প্রেশার গ্র্যাডিয়েন্টটা কোন দিকে? উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে, যেদিকে তোমার আসবে। তাহলে 1 নাম্বার ইন্টারপ্রিটেশন প্রেশার গ্র্যাডিয়েন্ট হয়ে গেল। তাহলে 2 নাম্বার ইন্টারপ্রিটেশন কি না, এই যে নিচে ল্যাটিটিউডগুলো লিখেছো না, ল্যাটিটিউডগুলো লিখেছো না, প্রেশার গ্র্যাডিয়েন্টস উইথ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং অফ দ্য ল্যাটিটিউড, প্রেশারের ফল করছে না এই ল্যাটিটিউডের সঙ্গে প্রেশার বাড়ছে। যদি ফল করে, যদি ল্যাটিটিউড বাড়ার সঙ্গে সঙ্গে প্রেশার কমেছে আমার ছবি অনুযায়ী, তাহলে কি হলো? ওরা এটা কমলে ওটা কমে, এরা পজিটিভলি রিলেটেড। যদি অন্য না হয় তাহলে নেগেটিভলি রিলেটেড। আর যদি যেমন আছে তাহলে স্ট্যাটিক কোনো রিলেশন নেই। যেমন আমার যদি এরম ছবিটা হয়, তাহলে উইথ দ্য ইনক্রিজিং অফ ল্যাটিটিউড প্রেশার গ্র্যাডিয়েন্ট ক্রমশ কমেছে। তাহলে প্রেশার গ্র্যাডিয়েন্টের সঙ্গে ল্যাটিটিউডের সম্পর্ক কি, রিলেশনটা কি? যদি বাড়লে এটা বাড়লে বাড়ছে, ল্যাটিটিউডের ভ্যালু বাড়লে প্রেশার ভ্যালু কমছে, বা অন্যরকম হচ্ছে, সেই রিলেশনটা তুমি লিখবে। কার সাথে? না ল্যাটিটিউডের সঙ্গে, যদি ল্যাটের সঙ্গে প্রেশার ভ্যালুর। আশা করি বোঝাতে পারলাম। যদি তুমি ল্যাটিটিউডটা না তোলো তাহলে কিন্তু তুমি লংগিটিউডেরটা অত দরকার নেই, ল্যাটিটিউডেরটা তুললেই হবে, কারণ লংগিটিউডের মোরলেস প্রেশার একরকমই থাকে, তাহলে কিন্তু এই ব্যাখ্যাটা দিতে পারবে না। তাহলে সেকেন্ড যেটা ছিল হরাইজন্টাল প্রেশার গ্রেডিয়েন্ট বা প্রেশার ট্রেড অফ প্রেশার, তো প্রথমে একটা হরাইজন্টাল প্রেশার গ্রেডিয়েন্টের গ্রাফ তৈরি করতে হবে, যে গ্রাফটা হবে এরকম এবং হেডিংটা হবে এরকম, আর ডিরেকশন অফ প্রেশার গ্রেডিয়েন্ট কীরকম, কোন দিক থেকে আছে সেটা সেন্টেন্স করে লিখবে, অ্যান্ড রিলেশন ল্যাটিটিউডের সঙ্গে প্রেশার গ্রেডিয়েন্ট, প্রেশারের ভ্যালু বাড়ছে কি কমছে। যদি বাড়ার সঙ্গে বাড়ে তাহলে পজিটিভ রিলেশন, একটা বাড়লে অন্যটা কমে, তাহলে ইনভার্স রিলেশন যেমনি হবে সেরকম লিখবে। তাহলে আমার প্রেশারের 2 নাম্বার ইন্টারপ্রিটেশন হয়ে গেছে। 3 নাম্বার ইন্টারপ্রিটেশন হচ্ছে লোকেশন অফ বার হাই অ্যান্ড লোকেশন অফ বার লো। পাতাটা উল্টে দিই, এখানে আর লেখার জায়গা নেই। আচ্ছা, তা 3 নাম্বার ইন্টারপ্রিটেশন কি? লোকেশন অফ বার হাই অ্যান্ড লো। আচ্ছা, লোকেশন অফ বার হাই অ্যান্ড লো জানবার জন্য আমার কি করতে হবে না, আমার অ্যাজ ইউজুয়াল ম্যাপটা হেল্প নিতে হবে। এখানে দুটো জিনিস আমি লিখবো, একটা দেখো তো কোনখানে কোন দিকে সবচেয়ে হাই প্রেশার কোথায় আছে, সবচেয়ে লো প্রেশার, দেখো সবচেয়ে লো প্রেশার এখানে আছে এবং সার্কেল হয়ে আছে, এবং সবচেয়ে হাই প্রেশার আমার বে অফ বেঙ্গলে দেখো এখানে আছে, এই যে এই লাইনটা সবচেয়ে হাই প্রেশার এখানে আছে। তাহলে আমার সবচেয়ে হাই প্রেশার কোনখানে আছে এবং সবচেয়ে লো প্রেশার কোনখানে আছে, নর্থে না সাউথে, ইস্টে না ওয়েস্টে, সাগরের কাছে না কোনো স্টেটগুলোর নাম অবশ্যই তোমরা জানবে, স্টেটের ভিতরে সেটা উল্লেখ করতে হবে। আর এখানে আমি বলেছি দুটো জিনিস উল্লেখ করতে হবে। আর একটা জিনিস দেখো না, এই যে আইসোবারটা তোমরা তো জানো একই অক্ষাংশে সূর্যরশ্মির পতন কোণ সমান 1 হয়। যদি এটা দেখো, এদিকে দেখি, এটা দেখো 15 ডিগ্রি, তাহলে এই 15 ডিগ্রি, এটা 15 ডিগ্রি অক্ষাংশ, এই দেখো এই 15 ডিগ্রি অক্ষাংশে, তাহলে এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে সর্বত্র সূর্যরশ্মির পতন কোণ 1 হলে এই মানে আইসোবারটা ল্যাটিটিউডের প্যারালাল যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা যায়নি। কখন পাল্টাচ্ছে দেখো, সমুদ্রের প্রায় প্যারালাল আছে না, দেখো প্যারালাল আছে সমুদ্রে, কিন্তু সমুদ্র থেকে যখন কন্টিনেন্টে ঢুকছে তখন কিন্তু বেঁকে যাচ্ছে। এবং এটা শীত এবং গরমকালে মানে সামার আর উইন্টারে পার্থক্য হয়। কেন হয় তোমরা জানো, স্পেসিফিক হিটের জন্য হয়, কেন হয় আমি পরে আসছি, কিন্তু তোমাকে কি বলতে হবে বলো তো, এই যে তোমার ম্যাপে আইসোবারগুলো কীরকম, মোটামুটিভাবে কীরকম, নর্থ সাউথে নয় ইস্ট ওয়েস্টে বিন্যাস আছে, ইস্ট ওয়েস্ট ডিরেকশনে বিন্যস্ত আছে, বাট যখন এগুলো কি রানিং ফ্রম দ্য ওশেন টু দ্য কন্টিনেন্ট মুভস টুয়ার্ডস দ্য নর্থ, অথবা দেখো ওশেন থেকে কন্টিনেন্টে যাওয়ার সময় প্রত্যেকটা দেখো নর্থের দিকে মুভ করেছে। কিন্তু এখানে একটু ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, এটা অবশ্য কন্টিনেন্টে ঢোকেইনি, দেখো এটা ওশেন থেকে কন্টিনেন্টে যাওয়ার সময় নর্থে ঢুকেছে, এটা ওশেন থেকে কন্টিনেন্টে যাওয়ার সময় নর্থে ঢুকেছে, এটা ওশেন থেকে কন্টিনেন্টে যাওয়ার সময় নর্থে ঢুকেছে। এর কারণ একটা আছে স্পেসিফিকলি, সেটা আমি লাস্টে ব্যাখ্যা দেবো। তুমি কোন দিকে বেঞ্চ করেছে সেটা তোমাকে বলতে হবে। তাহলে লোকেশন অফ বার হাই অ্যান্ড লোয়ে তুমি কি লিখবে 1 নাম্বার পয়েন্টে,
সবচেয়ে লো প্রেশার কোথায় আছে? লো প্রেশার কোথায় আছে? নর্থে না সাউথে না ইস্টে না ওয়েস্টে বা জম্মু কাশ্মীরের নিকটে, যেখানে আছে সেন্টেন্স করে লিখবে। হাই প্রেশার কোথায় আছে? নর্থে বা সাউথে বা বে অফ বেঙ্গলে কোন ওশেনে আছে সেটা লিখবে। আর থার্ড, প্যাটার্ন অফ আইসোবার, প্যাটার্ন অফ বেন্ডিং অফ আইসোবার কিরকম? একটা ছোট ছবি আঁকবে ইন্ডিয়ার, ওশেন থেকে যখন কন্টিনেন্টের দিকে যাচ্ছে কোন দিকে মুভ করছে? টুয়ার্ডস পোল। দেখো তাই হয়েছে না? তো লিখবে ওশেন টু, আমি পুরো কথা লিখছি না, ওশেন টু কন্টিনেন্টের দিকে যাওয়ার সময় মুভিং টুয়ার্ডস পোল, মুভিং টুয়ার্ডস পোল, পোলের দিকে বেঁকে যায়। ওকে, এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ, একটা রাফ স্কেচ করবে, লিখবে এটা কি লেখা দেখাচ্ছ, যে trend of the isobar moving when it passes from the ocean to the continent in northern hemisphere, বা এই ম্যাপটায় তোমার মুভিং টুয়ার্ডস দ্য নর্থ, সাউথও হয় মুভিং টুয়ার্ডস, এটা কখনো আমি পরে বলছি কেন হয়, কারণ আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। তাহলে প্রেশারের ক্ষেত্রে আমার আর একটা ছবি দিলেই আমার সব হয়ে যায়, আর ছবির দরকার নেই। রাদার যদি প্রেশার বলতে হয় লাইন্স অফ আইসোবার, কটা লাইন্স অফ আইসোবার, এতে কি কি আসবে? কটা আইসোবার লাইন আছে এবং তাদের রেঞ্জ অফ আইসোবার, কত থেকে কত আইসোবার ভ্যালু আছে। 2 নাম্বার হচ্ছে ট্রেন্ড অফ আইসোবার। ট্রেন্ড অফ আইসোবার মানে কি? প্রেশার গ্রেডিয়েন্ট লাইনটা টানবে, প্রেশার গ্রেডিয়েন্টের ডিরেকশনটা কি বলবে, নর্থ সাউথ না ইস্ট ওয়েস্ট, কিরকম ডিরেকশন, কোন দিক থেকে কোন দিকে প্রেশারের ঢাল ব্যাখ্যা দেবে। আর সেকেন্ড সেন্টেন্সটাতে কি লিখবে তুমি না, ল্যাটিটিউডের সঙ্গে প্রেশারের কি সম্পর্ক আছে। আর থার্ড, লোকেশন অফ বার হাই অ্যান্ড বার লো, এটাতে কি করবে, কোনখানে বার হাই এবং বার হাই লো আছে লিখবে, এবং কন্টিনেন্ট থেকে ওশনের দিকে গেলে দেখো যেমন ভাবে এই যে দেখিয়েছি কিভাবে মুভ করছে, একই অক্ষাংশে সূর্যরশ্মির পতন কোণ একই রকম, তা সত্ত্বেও যখন পাসিং ফ্রম দ্য ওশেন টু কন্টিনেন্ট মুভিং টুয়ার্ডস দ্য পোল, এদিকে তো পোল আছে, সেটা তুমি লিখবে। তাহলে এই 3টে জিনিস লিখলে প্রেশার সম্পর্কে লেখা হয়ে যায়। প্রেশার সম্পর্কে আমি আর বলবো না, এরপরে আমরা কিন্তু উইন্ড অ্যান্ড ক্লাউড কন্ডিশন সম্পর্কে বলবো। পরীক্ষায় কিন্তু প্রেশার মাস্ট আসে। ল্যাটিটিউড নিয়ে আমি ছবিটা পাঠিয়ে দেবো, বা তোমাদের পুরনো ওয়েদার ম্যাপ থাকলে বই থেকে করে আমার একটা দেখিয়ে নিতে পারো যে প্রেশার গ্রেডিয়েন্ট লাইন টেনে। এখন লম্বা ছুটি একটু দেখিয়ে নিই। থ্যাংক ইউ।